মালদা জেলার অন্যতম প্রধান সমস্যা গঙ্গা ভাঙন। এবারে এই গঙ্গা ভাঙনকে ইস্যু করেই শাসক বিরোধী প্রচার শুরু করেছে লোকসভা নির্বাচনের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে মালদা জেলার শেষ সীমান্ত মানিকচক ব্লকের ভূতনি দ্বীপে, এবং ঠিক এই প্রান্তে রয়েছে ঝাড়খণ্ড সীমান্ত, এবং তার আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে হচ্ছে বাংলা সীমান্ত। প্রতি বছর বন্যায় এখানে গঙ্গাতে ব্যাপক হারে ভাঙন শুরু হয় এবং মানিকচক সহ দক্ষিণ মালদা এবং উত্তর মালদার একাধিক ব্লক নদীগর্ভে তলিয়ে যায়। মালদার মানিকচকের ভূতনিচর গঙ্গার দ্বিতীয় বৃহত্তম দ্বীপ, যেখানে বসবাস লক্ষাধিক মানুষের। এলাকাবাসীদের অভিযোগ, প্রতি বছর ভাঙনকে ইস্যু করা হলেও সমস্যার কোনো সমাধান হয় না। সে হিরানন্দপুর গোটাই কেটে চলে গেছে, আবার বাদ গোটে বাদ যে সব বাড়ি ঘর গ্রামের গ্রাম সব চলে গেছে। কোনো কেউ গঙ্গা বাঁধছে না, কোনো পার্টি বাঁধেনি। গঙ্গা বাঁধার আমাদের বিশেষ খুব দরকার। গঙ্গা না বাঁধলে তিনটা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল হিরানন্দপুরে কিছুটা আছে, বাকি সব শেষ হয়ে গেছে। একদিকে গঙ্গার তীরে বসে সত্যাগ্রহ করছেন বিজেপি প্রার্থী শ্রীলোপা মিত্র চৌধুরী, অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান রাস্তায় ঘুরে দোকানে পৌঁছে করছেন ভোট প্রচার, দিচ্ছেন ভাঙন রোধের প্রতিশ্রুতি। পাশাপাশি ভোট প্রচারে এসে ভাঙন নিয়ে সরব দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। তিনি বলেন, এই অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। একে অপরের ঘাড়ে চলছে দায় ঠেলাঠেলি। কিন্তু এর আগে কংগ্রেসের সরকার ছিল, তখনও কিন্তু ৭৫ বছর আমি বললাম, তখনও কিন্তু কংগ্রেসের সংসদ ছিলেন এবং তারা এর কোনো স্থায়ী সমাধান করার জন্য প্রচেষ্টা করেনি। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, এটা একটা বড় ট্র্যাজেডি। মানুষ বিরক্ত, মানুষ এই কারণে বিরক্ত যে একটা পোস্টার পড়েছে যেখানে বিজেপি প্রার্থী গঙ্গা ভাঙন বিপর্যস্ত মানুষের নামে ভোট চাইছে। মানুষের প্রশ্ন হলো, 10 বছর ধরে তোমরা কেন্দ্রে ক্ষমতায় আছো, তোমাদের হাজার হাজার কোটি টাকার গঙ্গা বক্ষ সৌন্দর্যায়নের কাজ হচ্ছে উত্তর ভারতের অন্যান্য রাজ্যে, আর তুমি এখানে একটা টাকা পাঠাচ্ছ না, আর তুমি বলছো গঙ্গা ভাঙন বিপর্যস্ত লোকের নামে ভোট দিন। এই দ্বিচারিতা এই ভূতনির মানুষ মেনে নেবে না। ভূতনির মানুষ কংগ্রেসের প্রতিনিধিত্বের উপরে বিরক্ত। তারা বলছে আমাদের সাংসদ কোনো দিনই আমাদের কথা পার্লামেন্টে পৌঁছে দেয়নি। আমি বললাম, এটা শুধু আপনাদের নয়, এটা সমগ্র ইংরেজ বাজার থেকে শামশেরগঞ্জ 7টা বিধানসভার সবার অভিযোগ। কেন মালদার এবং মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের লোকদেরকে এইভাবে হেল্পলেস ছেড়ে দিয়েছেন? জবাব দিতে হবে বিজেপিকে এবং জবাব দিতে হবে টিএমসি সরকারকে, দুই সরকারকে। জবাব আমরা চাই কংগ্রেস থেকে। ভোট বাজারে ভাঙন নিয়ে রাজনীতি হলেও এলাকার মানুষ যে তিমিরের সেই তিমিরেই রয়েছেন। এবং এই যে টানাপোড়েন দুই সরকারের, এবং এই টানাপোড়েনের জেরে এখনো ভাঙন রোধ সম্ভব করা হয়নি, আর যার জেরে প্রতি বছর এই বর্ষায় ভাঙন শুরু হয় এবং ভুক্তভোগী হয় মালদার মানিকচক থেকে শুরু করে রতুয়া, বসুমনগর সহ জেলার একাধিক ব্লক। এখন দেখার বিষয়, ভোটে যেই জিতুক না কেন এই ভাঙন রোধ মালদা জেলার যে অন্যতম সমস্যা, সেই সমাধান তার কবে স্থায়ী সমাধান হয়। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NK টিভি বাংলা।